নমস্কার বন্ধুরা, আশাস কুকিংয়ে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে সয়াবিনের একটা রেসিপি শেয়ার করছি, যেটা ভীষণ সুস্বাদু হবে খেতে। আর এই সয়াবিন এত টেস্টিভাবে রান্না করব আজকে, যে এই রকমভাবে যদি তোমরা রান্না করো তাহলে দেখবে মাছ মাংস লাগবে না, এটা দিয়ে কিন্তু খুব সুন্দর খাওয়া হয়ে যাবে। আর এতটা টেস্টি যে বাড়ির সবাই কিন্তু আমার আঙুল চেটে খেয়েছিল, ছোট বড় থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু আঙুল চেটে খেয়েছিল। ভীষণ সুস্বাদু হয়েছিল আর বলছিল সয়াবিনটা যখনই রান্না করবে এইভাবেই কিন্তু রান্না করো, বেশ সুস্বাদু হয়েছিল খেতে। তাই দেখো এখানে বন্ধুরা, আমি বেশ কিছুটা সয়াবিন নিয়েছিলাম, আগেই গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ঠান্ডা হয়ে গেছে তখন আমি সয়াবিনগুলো জল থেকে চেপে চেপে একদম পুরো জল বের করে ফেলে তারপরে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এইবার ওই সয়াবিনগুলোর মধ্যে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে আমি বেশি করে সয়াবিনটা নিয়েছি, যেহেতু রান্নাটা একটু বেশি করে করব, তোমরা তোমাদের পরিমাণ বুঝে সেভাবে কিন্তু নেবে সয়াবিনটা। মাখানো হয়ে গেল, এবার গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা দেওয়ার পর চারিপাশে খুন্তি দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। বন্ধুরা, কিন্তু এই সয়াবিনের রেসিপিটা সর্ষের তেলে রান্না করলে বেশি ভালো হবে খেতে, তাই আমি সর্ষের তেলে রান্না করছি। তেলটা এবার যেই গরম হয়ে গেছে তখন ওর মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম, দিয়ে হাই হিটে কিন্তু রেখেছি। হাই হিটে নাড়াচাড়া করে সয়াবিনগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। হাই হিটেই বন্ধুরা ভাজবে, কেন সয়াবিন তেলে দেওয়ার পর কড়াই কিন্তু লেগে যায়। হাই হিটে আছে তবুও দেখতে পাচ্ছ সাইড একটু করে লেগে যাচ্ছে, কিন্তু এইভাবে খুন্তি দিয়ে তুলে দিতে হবে, নাহলে কিন্তু কালো হয়ে যাবে। তাই মাঝে মাঝেই নাড়াচাড়া করতে করতেই কিন্তু এইভাবে খুন্তি দিয়ে সাইডগুলো তুলে দিতে হবে। হাই হিটে কিন্তু ভাজবে, না হলে একদমই ভাজতে পারবে না। লো হিটে যদি ভাজো তাহলে একদমই ভাজা যাবে না, তার জন্য হাই হিটেই সয়াবিনগুলোকে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে সয়াবিনগুলো ঢেলে নিয়েছি, তারপরে কড়াইটা আবার একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আবারও কিছুটা সর্ষে তেল দিলাম। আজকের এই সয়াবিন রেসিপিটাতে এই তেলটা একটু বেশি দিয়ে রান্না করছি, তবে কিন্তু সয়াবিনের টেস্টটা খুব সুন্দর হবে। এবার তেলটা যে গরম হয়ে গেছে তার মধ্যে হাফ চামচ গোটা জিরে আর কয়েকটা গোটা গরম মশলা, মানে একটা এলাচ, লবঙ্গ আর দারচিনি একটা করে দিয়েছি, আর একটা তেজপাতা 2 টুকরো করে কেটে দিয়েছি, আর 4টে পেঁয়াজ কুচি একদম ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে এবার নাড়াচাড়া করে আগে একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটা অবশ্যই বেশি দেবে সয়াবিনে, তাহলে পুরো মাংসর মতো টেস্ট আসবে, আর সয়াবিনের গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর হবে। অল্প একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব, যাতে পেঁয়াজটা একটু নরম হয়, সেরকমভাবে কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে। দেখতে পাচ্ছ পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে হালকা করেই ভেজে নিচ্ছি, আস্তে আস্তে বাদামি কালার চলে আসছে। এইভাবে কিন্তু পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর এবার ওর মধ্যে আমি আরও কিছু মশলা দিয়ে দিচ্ছি। এখানে দেখো 2 চামচ মতো রসুন বাটা দিলাম, আর 1 চামচ দিয়ে দিলাম আদা বাটা, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, হাফ চামচ দিলাম ধনে গুঁড়ো। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ, তবে কিন্তু কালারটা সুন্দর আসবে। আর এর মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার একটা টমেটো বড় সাইজেরই ছিল, সেটা আমি আগে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে মিক্সিং জারে কিছুটা লেগে আছে, ধুয়ে আরও কিছুটা জল দিয়ে দিলাম। এবারে এই সময়তে কিন্তু আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা চাইলে তোমরা পরেও দিতে পারো, কিন্তু আমি এই সময়তেই দিয়ে দিলাম, তাহলে মশলাটা কষাতে বেশ ভালো হবে। পেঁয়াজটা পুরো আরও গলে যাবে লবণের জন্য, তাদের মশলার গ্রেভিটা খুব ভালো হবে। এইবার দেখো নাড়াচাড়া করে হালকা হিট করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ সময়ের জন্য। ততক্ষণে আমি আরও একটা জিনিস রেডি করে নিচ্ছি। একটা দেখো ছোটো সাইজের বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ টক দই, আর এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি এখনই, যেহেতু টক দই দিলে রান্নাতে পরে চিনি লাগে, আমি চিনিটা কিন্তু এখনই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু চিনিটা আগে দিতে পারো, অথবা যখন টক দইটা রান্নায় ব্যবহার করব তখনও কিন্তু চিনিটা দিতে পারো। আমি আগেই দিয়ে দিলাম, দিয়ে দেখো ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটা রেখে দিচ্ছি, আর এইদিকে দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম। 1 মিনিট পর আমি ঢাকাটা খুললাম, দেখো মশলা থেকে কিন্তু খুব সুন্দর কালার হয়েছে, আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা কষাতে হবে, কেন এখনও পুরো কষানো হয়নি, তার আরেকটু সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর অবশ্যই বন্ধুরা ঢাকা দিয়ে মশলাটা কষাবে, তাহলে মশলা কষানোও খুব সুন্দর হবে, আর মশলা থেকে সুন্দরভাবে তেল ছড়বে, আর রান্নাটাও কিন্তু দুর্দান্ত হবে। দেখো আরও একটু নাড়াচাড়া করে এইভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। তবে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো।
দেখো মশলাটা কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। তখন আমি যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়ে দিলাম, আর দইয়ের বাটি ধুয়ে আরও একটু জল দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের হিটটা কিন্তু লোয়ে রেখেছি, লোয়ে রেখে এইবার নাড়াচাড়া করে নিচ্ছি। দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের হিটটা লোয়ে রাখবে, নাহলে দইটা অনেক সময় কেটে নষ্ট হয়ে যায়। তার জন্য লোয়ে রেখেই কিন্তু দইটা দেওয়ার পর নাড়াচাড়া করে আরও একটু সময় নিয়ে এইভাবে ভালো করে কষিয়ে নেবে। আর একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে। দেখো বেশ কিছুক্ষণ সময় নিয়ে আরও সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। মশলা থেকে দেখো সুন্দর কিন্তু সাইডে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এবার ওতে আমি জল দিয়ে দিচ্ছি, বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম দেখো বেশ কিছুটা। এবার ওর মধ্যে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো দেওয়ার পর এইবার আমি ওতে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কিছুটা কাঁচা লঙ্কা আমি ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি। লঙ্কাটা অবশ্যই নিজেদের মানে কে কেমন ঝাল খাবে সেভাবে দেবে। লঙ্কাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে ঢাকা দিয়ে এটা 7 থেকে 8 মিনিট মিডিয়াম টু লো হিটেই ভালো করে এটাকে জাল করে নেব। 7 থেকে 8 মিনিট পর ফিরে আসলাম, ঢাকাটা খুলে নিলাম। দেখো সয়াবিনটা কিন্তু এখানে খুব সুন্দর কিন্তু রান্না হয়ে গেছে। আর আমি এই গ্রেভিটা এইরকমই রেখেছি, রান্নার শেষে গ্রেভিটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। এইবার ওর মধ্যে আমি আরও একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর কিছুটা দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি, যাতে সয়াবিনের সাথে গরম মশলার গন্ধটা ভালো মতো যায়। দেখো ফুটিয়ে নিলাম। এবার গ্যাসের হিটটা অফ করে এবার এটা ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখছি। তারপর তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। 5 মিনিট পর সার্ভ করে এবার তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, যেমন কালারটা সুন্দর হয়েছে তেমনি রান্নাটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। সবাই ভীষণ পছন্দ করেছিল। এইভাবে রান্না করলে দেবে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এটা এতটাই টেস্টি বন্ধুরা, এটা মাছ মাংস আর দরকার পড়বে না, এটা দিয়ে কিন্তু খেয়ে নিতে পারবে। আর এইরকম একটু গ্রেভি রেখেছি, তাহলে খেতে বেশ ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের আমার এই সয়াবিনের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই কিন্তু প্রত্যেকে একটা করে হাইপও করে দিও, কেন এখনকার হাইপ অপশান আছে। তবে বন্ধুরা আজকের মতো আমি তাহলে এখানেই শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম।